বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই এখানে বলেন, চুপ করতে বলেন। অথবা বুটিকের লাইভে স্বাগত জানাচ্ছি। আজকে যেগুলো ড্রেসগুলো আপনাদের সামনে রেখেছি সেগুলো হচ্ছে সব কটন কালেকশন, একটার থেকে একটা সুন্দর কটন কালেকশন। ঠিক আছে, আপনারা আস্তে আস্তে জয়েন করেন, আমি দেখাতে শুরু করি। নতুনভাবে দেখানোর চেষ্টা করছি, মানে হচ্ছে আমি পুরোটা যাতে কভার করা যায় সেভাবে দেখানোর চেষ্টা করব। টেবিলের মধ্যে তো ফেলবো, প্লাস হচ্ছে যাতে পুরোটা আপনাদেরকে দেখাতে পারি ওই ব্যবস্থাটাও করার চেষ্টা করছি। আচ্ছা, ড্রেসটা প্রথমে আমি আগে টেবিলে ফেলি, তারপর আপনাদের উপর থেকে পুরো ভিউটা দেখাবো। বুঝতে পারবেন আপনারা। এটা হাতার কাপড়, হাতাটা আমি পরে দেখাই, আগে ড্রেসটা আগে দেখাই। এই হচ্ছে ফ্রন্টের ড্রেস, ফ্রন্টের উপরে বুঝছেন কি যে অবস্থা, বিড়াল টিড়ালের ডাক। আচ্ছা, এই হচ্ছে আপনার ড্রেসটা, একদম ফ্রন্ট হচ্ছে এটা, ফ্রন্ট এটা, ঠিক আছে, ডিজিটাল প্রিন্ট। কাছের থেকে প্রিন্টগুলো বোঝানোর জন্য আমি আসলে এইভাবে লাইভটা করছি, কারণ আমি অন্যভাবে যখন ধরি তখন এই প্রিন্টগুলো আমি কাছের থেকে আপনাদের দেখাতে পারি না, বোঝাতে পারি না। এই হচ্ছে আপনার প্রিন্টগুলো, প্যানেলের প্রিন্ট হচ্ছে এটা, ঠিক আছে। এবং হচ্ছে নিচে কিন্তু এই যে ব্ল্যাঙ্ক পোর্শনটা দেখছেন, এটাও কিন্তু প্যানেল, ঠিক আছে, এটাও প্যানেল। এ হচ্ছে ড্রেসটা। ব্যাক পোর্শনটায় যদি যাই আমরা, ব্যাক পোর্শনটা হচ্ছে, আচ্ছা এটা একটু মেপে দেখে না, মেপে দেখায় যে এটা কতটুকু লম্বা আছে, মেজারমেন্ট। মেজারমেন্ট হচ্ছে আপনার লেন্থ আসবে 44.5 এর মতো লেন্থ আসবে, 44.5। এটা হচ্ছে ব্যাক পোর্শন। ব্যাক পোর্শনটা আমি প্রত্যেক পুরোটা দেখাবো, আমি একটু রেখে নিই, তারপরে আমি আপনাদের ব্যাক পোর্শনটাও দেখাবো, হাতাটাও দেখাবো, ঠিক আছে। এ হচ্ছে ব্যাক পোর্শনটা। ব্যাক পোর্শনের পিঠের এই জায়গাটাতে পুরোটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট। প্রিন্টটা কত সুন্দর দেখেন, পুরোটা ডিজিটাল প্রিন্ট। এবং এখানে হচ্ছে আপনার প্যানেলের প্রিন্টটা, পেছনের আবার প্যানেলের পোর্শনে প্রিন্ট আছে। আর হাতাটা হচ্ছে আপনার এটা, হাতাটা এটা, হাতার নিচেও এরকম প্রিন্ট আছে। এই হচ্ছে আপনার ব্যাক পোর্শন এবং হাতা দুইটা একসাথে, ঠিক আছে। ব্যাক পোর্শন হাতা দুইটা একসাথে। এখন আমরা এবার ফ্রন্ট পার্টটা রাখি, রেখে ওড়নাটা রাখবো। ফ্রন্ট পার্টটা রেখে আমরা ওড়নাটা রাখবো। হাতাটা একটু ফোল্ড করে নিই, ফোল্ড করে রাখলে টেবিলটা কভার হবে। এত সুন্দর একটা কালার কম্বিনেশন, এত সুন্দর একটা ড্রেস। অথবা আমি লাইভে আছি, এটা হচ্ছে ড্রেসটা। আশা নীলাপা, আসসালামু আলাইকুম আপু, বরিশাল থেকে ঢাকা আসতেছি বাসে, আপনার লাইভ দিয়েছে। ও সো সুইট আপা, সো সুইট, থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। অ্যাক্টিভ, আমার টপ ফ্যান আপনি। আচ্ছা, সালোয়ার কাপড়টা হচ্ছে এটা, সালোয়ার কাপড় এইটা, এই হচ্ছে সালোয়ার কাপড়। একটু ধরে দেখাই, এটা হচ্ছে সালোয়ার কাপড়, ওকে। সালোয়ার কাপড় এইটা। ওড়নাটাতে আমরা যাব,
ওড়নাটাতে যাব। ওড়নাটা হচ্ছে এটা প্রিন্টের, পুরোটাই কিন্তু সুতির মধ্যে প্রিন্ট। এগুলো খুব বাজেট ফ্রেন্ডলি ড্রেস। এটা হচ্ছে আমি এক সাইডটা খুলে দেখাচ্ছি আর আরেক সাইডটা আপনার ভাঁজ করা, এই জন্য আমি এক সাইডটা খুলে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ওড়নাটা। ওড়নাটার আঁচলের এখানে হচ্ছে এরকম বর্ডার, আঁচলের এখানে এরকম বর্ডার, পুরোটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট, পুরোটা ওড়নাটা হচ্ছে এরকম ডিজিটাল প্রিন্ট। ওকে, আর সাইডে ওড়নাটার এরকম বর্ডার, সাইডে এরকম বর্ডার। ওকে, এই হচ্ছে আপনার পুরো ড্রেসটা। এটা যদি আপনাদের ভালো লাগে, আমি একটু ওড়নাটা ভাঁজ করে রাখার পরে আপনার একটা স্ক্রিনশট নেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা এই ড্রেসটা চাচ্ছেন। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা স্ক্রিনশট নিতে হবে। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে আমাদের এন্ডে ড্রেসটা হচ্ছে, আপনারা বুঝতে পারছেন কিনা, এই হচ্ছে ড্রেসটা। যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগা ভালোবাসা জন্মায়, এটা ছোট্ট করে স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আরও বিস্তারিত জানার জন্য। ঠিক আছে, কটন কালেকশন, ফুললি কটন, সামার ভাইব, এর থেকে সামার ভাইব আর হয় না, ফুললি সামার ভাইব। ওকে, এগুলো প্রত্যেকটা ড্রেসেরই আলাদা আলাদা করে ভিডিও যাবে। প্রথমে আমরা লাইভ করে নিব, টানা 2-3 দিন আমরা লাইভ করে তারপরে হচ্ছে এগুলো প্রত্যেকটারই একটা করে ভিডিও, ভাইব, রিলস, এগুলো সব হবে। হ্যাঁ, খুব সুন্দর মিষ্টি একটা কালার, খুব সুন্দর মিষ্টি একটা কালার। যারা 2-3টা করে নিতে যাচ্ছেন, আমাদের তো স্যাম্পল এসছে, দেখি 2-3টা করে যা করে নিতে চান দিতে পারলে আমরা দিতে পারবো, অসুবিধা নেই। এরপরে মিষ্টি একটা কালার দেখাবো, খুবই মিষ্টি কালার। এখানে শুধু একটা কালার না, কয়েকটা কালার আছে, ঠিক আছে, কয়েকটা কালার দিয়ে ড্রেসটা। গরম তো কমেই না, যতই বৃষ্টি হোক, যতই মাটি ঠান্ডা হোক, গরম কিন্তু কমে না, খেয়াল করছেন? তো এই জন্য আর কি আমরা চিন্তা করলাম সারা বছরই এই ধরনের সামার ভাইব কালেকশনগুলো আমরা রাখতে পারি প্রাইসের মধ্যে, যেহেতু এগুলো বাজেট ফ্রেন্ডলি, আমরা কিন্তু রাখতেই পারি। আচ্ছা, এই ড্রেসটা একটু দেখাই, খুবই কালারফুল একটা ড্রেস, খুবই কালারফুল ড্রেস। রেখে উপর থেকে দেখাবো, পুরোটা দেখাবো, বুঝতে পারবেন ফুললি রাখার পরে। এটা কালারটা দেখেন, এই হচ্ছে ড্রেসটা, ফুল ড্রেসটা এটা চমৎকার ডিজিটাল প্রিন্ট, পিঙ্ক কালার আছে, হালকা আকাশি কালার আছে, পার্পল কালার আছে, রঙের যেন ছড়াছড়ি ড্রেসটা। বুকের পোর্শনে এরকম রঙের ছড়াছড়ি একদম ড্রেসটা, খুব সুন্দর একটা ড্রেস। ফ্রন্ট পার্ট হচ্ছে এটা, ফ্রন্টের লেন্থ আমরা একটু নিতে বলি, লেন্থ আসবে হচ্ছে আপনার 44
44 লেন্থ আসবে। এটা যদি আমরা ব্যাক পোর্শনে চলে যাই, ব্যাক পোর্শনটা হচ্ছে এটা, ব্যাক পোর্শন এবং হাতার কাপড় একসাথে দেওয়া। এটা হচ্ছে ব্যাক পার্টটা, ব্যাক পার্ট, ঠিক আছে। কালারের রঙের ছড়াছড়ি একদম, পিঠে এরকম লম্বা করে এই নিচের দিকে এরকম মোটিভ দেওয়া। এই হচ্ছে ড্রেসটা, এবং এটার হাতাটা হচ্ছে আপনার এটা ফুল হাতা আসে, ইজিলি এগুলোতে ফুল হাতা আসার কথা। এই যে হাতার ডিজাইন, ব্যাক পার্ট এবং হাতার কাপড়টা হচ্ছে এটা। ওকে, আমরা ফ্রন্ট পার্টে চলে যাই। ফ্রন্ট পার্ট এটাকে ভাঁজ করে তারপর ফ্রন্ট পার্টে চলে যাই। সুন্দর, কমফোর্টেবল, আরামদায়ক, যা যা বলা যায়, বিশেষণ যা যা দিতে চান দিতে পারেন, কারণ খুবই আরামদায়ক ড্রেস এগুলো। ওড়না রাখবো, সালোয়ারের কাপড় রাখবো, ওকে। খুব কালারফুল। সালোয়ার কাপড় হচ্ছে এটা, সালোয়ারের কাপড় হচ্ছে এটা, ফিরোজা কালার, ডিপ ফিরোজা কালার। হ্যাঁ, আর এইটা হচ্ছে ওড়নাটা, ওড়নাটাও প্রিন্টের কটনের ওড়না। আঁচলের পোর্শনটা হচ্ছে পার্পল, একদম ডিপ কালার। কতগুলো কালার এখানে, একটু গুনে বলতে হবে আমার, এখানে যে কতগুলো কালার আছে গুলে বলতে হবে। এই যে এটা হচ্ছে ওড়নাটা, অনেকগুলো কালার। ওকে, এটা হচ্ছে ওড়না। ওড়নাটা যদি আমি কামিজের পাশে রেখে তারপর আপনাদেরকে দেখাই, ওড়নাটা ভাঁজ করে কামিজের পাশে রেখে ওভারঅল এখন আপনারা একটা স্ক্রিনশট নেন, তাহলে বুঝবেন যে ড্রেসটা কতটা সুন্দর, কতটা কালারফুল। এই ঠিক আছে, ফুললি কটন, সালোয়ার কটন, কামিজ কটন, তারপর আপনার ওড়না কটন, ফুললি কটন একটা ড্রেস। ফুললি কটন ড্রেস। এই ড্রেসগুলো সুন্দর, মার্জিত, মানে ওভারঅল খুবই মার্জিত ড্রেস, যারা পরে আরামদায়ক, সবচেয়ে বিশেষ করে যারা রেগুলার ওয়্যারের জন্য এই ড্রেসগুলো বেশি নেয়। মানে স্কুলের জন্য, বাচ্চাদের স্কুলে যেতে হবে, একটা আরামদায়ক ড্রেস লাগে এই গরমের মধ্যে। তো সেই জন্য, কারণ সব জায়গায় ফ্যান বা এসি সার্ভিসটা নাই, তো স্বাভাবিকভাবেই আপুরা তখন কমফোর্টটা খোঁজে, কতটা কমফোর্ট। ঠিক আছে, এই হচ্ছে ড্রেসটা দেখালাম। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখাই, কালো রংটা দেখাই। কালো রংটা সবার কাছে অনেক চাহিদা সম্পন্ন একটা ড্রেস, কালোটা দেখাই। আমি কিন্তু ফুললি কভার করে দেখাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে সাথে থাকেন। আমি কিন্তু ফুললি কভার করে দেখাচ্ছি, মানে আমি একদম মেজারও করছি, প্লাস ওপর থেকে ভিউটা কেমন হয়
সেটাও দেখাচ্ছি, প্রিন্টটা কেমন হয় সেটাও দেখাচ্ছি। কারণ অনেক সময় হয় কি প্রিন্টটার জন্য মানে প্রিন্টটা বোঝা যায় না, আমি যখন ওই টেবিলে ফেলে করি প্রিন্টটা বোঝা যায় না, তখন আলাদা করে আমাকে এই করতে হয়। তো বেটার আমি একটা লাইভের মধ্যে প্রিন্টটাকে ক্লোজ করে দেখাই, প্লাস হচ্ছে আপনাদের কামিজটাকেও দেখাই, তাতে করে আপনারা এক লাইভের মধ্যেই পুরো জিনিসটা কিন্তু পেয়ে যাবেন। এই ড্রেসটা এত সুন্দর, বুঝতে পারি নাই আমি ড্রেসটা যে এত সুন্দর। এই হচ্ছে ড্রেসটা, দেখেন ড্রেসটা অনেক সুন্দর। আমি যদি পাড়ের প্রিন্টটার থেকে শুরু করি, এই হচ্ছে পাড়ের প্রিন্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আবার বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন কিন্তু এখানে আছে। এটা হচ্ছে প্যানেলের। এখন আস্তে আস্তে যদি আমরা উপরের দিকে যাই, বুকের যে জায়গাটা এটা কিন্তু স্কোয়ার শেপ, দেখছেন স্কোয়ার শেপ ডিজিটাল প্রিন্ট। ডিজিটাল প্রিন্ট দেখে মনেই হয় না, মনে হয় এমব্রয়ডারি। এটা হচ্ছে অ্যাশ এবং অ্যাশ কালারের মধ্যে, মানে ব্ল্যাকের উপরে অ্যাশ কালারের ডিজিটাল প্রিন্ট। বুকের পোর্শনের যে প্রিন্টটা, তার ডিজাইনটা হচ্ছে এরকম, ডিজিটাল প্রিন্ট, বুকের পোর্শনের প্রিন্ট এটা। হ্যাঁ, এবং ইয়োকটার প্রিন্ট হচ্ছে এটা। এই হচ্ছে আপনার প্রিন্টটা, অনেক সুন্দর। এই হচ্ছে পুরো কামিজ ফ্রন্টের। ওকে, এখন আমরা একটু দেখি যে এটার লেন্থ কত। সুন্দর একটা এসে লেন্থ 44 করেই হবে হয়তো বা সবগুলো লেন্থ। এটা 44.5, 44.5 লেন্থ, ঠিক আছে। সালোয়ার, আচ্ছা ব্যাক পোর্শনটা দেখেন, ব্যাক পোর্শনটা আমরা একটু আসি, ব্যাক পোর্শনটাও দেখাবো আপনাদের। ফুললি দেখে নেওয়াটা ভালো, ভিডিওটা একটু লম্বা হলেও হতে পারে, বাট আপনারা বেটার একদম পুরাটা দেখে বুঝে কনফার্ম হয়ে নেবেন। এবং যেটা হয়েছে, আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নেই, সুতরাং আপনাকে কিন্তু কনফার্ম হয়েই অর্ডারটা প্লেস করতে হবে। যেটা দেখাচ্ছি সেটাই দিব, সো কনফার্ম হয়ে অর্ডারটা কিন্তু আমাদের এন্ডে প্লেস করতে হবে, ঠিক আছে আপনারা। আচ্ছা, এখন একটু দেখাই। এই হচ্ছে ব্যাক পোর্শন, ব্যাক পোর্শনের প্রিন্টটা একদম ফ্রন্টের মতোই। ব্যাক পোর্শনে এই যে প্যানেলের পোর্শন, ব্যাক পোর্শনেও এইরকম স্কোয়ার, কি বলে, স্কোয়ার ডিজিটাল প্রিন্ট। হ্যাঁ, হাতাটা হচ্ছে আপনার এইটা, হাতাটা হচ্ছে এটা, এটা হচ্ছে হাতা, সুন্দর একটা ফুল হাতা আসবে। এই হচ্ছে আপনার ব্যাক পোর্শন এবং হাতা। শুধু ব্যাক পোর্শন যদি দেখাই, এই যে এইভাবে দেখেন, আর যদি শুধু হাতা দেখাই তাহলে হচ্ছে এই যে ইজিলি আপনাদের ফুল হাতা আসবে। ওকে, এখন আমরা ইয়েতে যাব, ফ্রন্ট পার্টে গিয়ে ওড়নাটা দেখাবো। ফ্রন্ট পার্টে গিয়ে আমরা ওড়নাটা দেখাবো, তার আগে আমি একটু হাতাটা ভাঁজ করে নিই। ওড়নাটা এখন চাপ, আমি কিন্তু একটু সময় নিয়ে আপনাদের দেখাচ্ছি, লাইভটা থাকবে। আপনারা যদি এখন স্বাভাবিকভাবেই এত লম্বা লাইভ কেউ দেখে না, তো লাইভটা শেষ হওয়ার পরে রেকর্ডেডটা থাকবে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। সালোয়ার হচ্ছে ব্ল্যাকের মধ্যে, ব্ল্যাক হওয়াটাই স্বাভাবিক, ব্ল্যাক সালোয়ার। ওড়নাটা আমি মেলে তারপর আবার আপনাদের দেখাচ্ছি। সুতির ওড়না, এটাও কিন্তু সুতির ওড়না। সুতির ওড়না এবং ডিজিটাল প্রিন্টের ওড়না।
হাফ করে দেখাচ্ছি। হ্যাঁ, হাফ প্রিন্ট দেখলেই পুরো প্রিন্ট আপনারা বুঝে যাবেন। এই হচ্ছে ওড়নাটা। ওড়নাটাও দেখেন, ওড়নাটাও কিন্তু এই সাইডে অর্ধেকটা তো দেখাচ্ছি, বাকি অর্ধেকটা ডিজিটাল প্রিন্ট কিন্তু এখানে। এই যে বুঝতেই পারছেন আপনারা যে স্কোয়ার শেপটা কিন্তু ওড়নার মাঝখানেও আছে। একটু আমি একটু মুছে নিচ্ছি। হ্যাঁ, মাঝখানেও আছে। আঁচলে হচ্ছে এরকম কামিজের মতোই যে প্রিন্টটা ছিল সেই ডিজাইনটা। এই হচ্ছে ওড়নাটা। ওড়নাটা এটা হাফ পোর্শনটা দেখাচ্ছে, বাকিটা কিন্তু পেছনের দিকেই আছে। হ্যাঁ, অল ওভার এরকম ছিটা ছিটা এমব্রো সরি প্রিন্ট করা, ছিটা ছিটা প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট। এই হচ্ছে প্রিন্ট। সুন্দর একটা ওড়না, খুব সুন্দর একটা ওড়না। ঠিক আছে, আমার এমনিও ভিউ হয় না, আমি টেবিলে ফেলে দেখাই কি, ধরে দেখাই কি, না দেখাই আমার ভিউ হয় না। কিন্তু পরবর্তীতে যখন আমি লাইভটা দেখি তখন দেখি যে 100-এর উপরে ভিউ হয়ে গেছে। প্রত্যেকে কারা দেখে, যেটা কিনা আমার নোটিফিকেশন আসেই না। এই একটা ভয়ঙ্কর রকম মানে ব্যাপার হয় আমার পেজের সাথে। এনিওয়ে, বলে লাভ নেই। এই হচ্ছে পুরো ড্রেসটা, পুরো ড্রেসটা। এটা ওড়নাটা হচ্ছে আপনার এইটা। আঁচলে এরকম প্রিন্ট, আঁচলের প্রিন্ট যেরকম কামিজের প্যানেলে ব্যাক পোর্শনেও একই প্রিন্ট। আর বুকের মধ্যে যে এই প্রিন্টটা দেখছেন এই জিনিসটা আছে ওড়নার মাঝখানেও। হ্যাঁ, আমি দেখিয়েছি। সালোয়ার ব্ল্যাক। এই হচ্ছে ওভারঅল ড্রেসটা। ভালো লাগলে একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা আরও বিস্তারিত যা যা জানার জানিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে ড্রেসটা। এটা সরাই ফেলি। এখন আরেকটা ড্রেস চাই। আর দুইটা ড্রেস দেখাবো, বেশি দেখাবো না। দুইটা ড্রেস দেখাবো। সি গ্রিন কালার। এই কালারের ডিমান্ড খুব খুব। এই কালার সবসময় সবার কাছে প্রিয় কালার এবং এটার ডিমান্ড অনেক। আস্তে আস্তে আমি দেখাবো, তবে লাইভটা রেকর্ডেড থাকবে। আপনারা যেটা করবেন, লাইভ শেষ হয়ে গেলে টেনে টেনে দেখতে পারেন, সেটা সুবিধা হয় আপনাদের জন্য। অবশ্যই টেনে টেনে দেখবেন। লাইভ দেখা অনেক ধৈর্যের ব্যাপার। এত ধৈর্য আসলে আমারই নাই। লাইভ করারই ধৈর্য নেই, আবার দেখা তো অনেক দূরের ব্যাপার, তাই না? ধৈর্যের ব্যাপার, আসলে অনেক ধৈর্যের ব্যাপার। আচ্ছা, এটা হচ্ছে সি গ্রিন কালারের প্রিন্টের। এটা আমি একটু আপনাদের যদি দেখাই উপর থেকে, এই হচ্ছে জিনিসটা। প্যানেলের পোর্শনে এরকম, নিচের পোর্শনটা এরকম 44 ইঞ্চিজের মতো লম্বা আসবে। বুকের যে প্রিন্টটা সেটা হচ্ছে সবচেয়ে সুন্দর। বুকের হচ্ছে এরকম কলকা মোটিভ কর্নারে, এবং পুরো বুকের মধ্যে এরকম প্রিন্টটা, বুকটা জুড়ে প্রিন্টটা। ঠিক আছে, এখান থেকে যদি আপনারা দেখেন বুকটা জুড়ে কিন্তু প্রিন্ট। ওকে, কলকা মোটিভ এখানে, এই সাইডেও কলকা মোটিভ। সুন্দর একটা সি গ্রিন কালার, অসম্ভব সুন্দর একটা সি গ্রিন। অল ওভার কিন্তু এরকম ডিজিটাল প্রিন্ট, অনেক সোভার, অনেক ভালো লাগছে আমার কাছে। সি গ্রিন কালারটা আমার খুব ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। লেনটা মেপে বলে দিই। লেনটা হচ্ছে আপনার 46। এটা আবার 46 লম্বা। এক একটা লম্বা আমার কাছে এক এক রকম লাগতেছে। আচ্ছা, এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, হাতাটা। ব্যাক পোর্শন এবং হাতা হচ্ছে এটা। এই ড্রেসগুলো এক এক পেজে দেখবেন এক এক রকম প্রাইস, বিকজ এটা প্রাইসিংগুলো কেন ভ্যারি করে, প্রাইসিংগুলো এক একজনের কস্টিং এক এক রকম পড়ে। তাই যারা হাজার হাজার পিস আনে তাদের একরকম কস্টিং পড়ে,
আবার যারা অল্প অল্প পিস আনে তাদের একরকম, 50-60 পিস আনে তাদের একরকম প্রাইসিং পড়ে। আচ্ছা, এটা হচ্ছে হাতাটা। হাতা এখান থেকে, হাতা হচ্ছে এটা সি গ্রিন। কাছে ধরলে হয়তো বা কালারটা একটু চেঞ্জ মনে হতে পারে, বাট রিয়েল কালার এইটাই। এই যে এটা হচ্ছে রিয়েল। ব্যাক পোর্শনে ডিজিটাল প্রিন্ট, দেখে মনে হচ্ছে ব্লক প্রিন্ট, কিন্তু এটা ডিজিটাল প্রিন্ট। এটা হচ্ছে ব্যাক পোর্শনের প্রিন্টটা, ঠিক আছে? এটা ব্যাক পোর্শনের প্রিন্ট এবং এটা হচ্ছে হাতার প্রিন্ট। এই হচ্ছে পুরো জিনিসটা। ব্যাক পোর্শন এবং হাতা আমি একসাথেই আপনাদেরকে কভার করে দিলাম। ওকে, আমি এইভাবে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনারা মানে হয় না যে আমি যখন টেবিলে ফেলে দেখাই তখন কাছের থেকে, এত কাছের থেকে এইভাবে প্রিন্টগুলো বোঝাতে পারি না। সেই জন্য চিন্তা করলাম যে এইভাবে একটু করে দেখি। যদিও সময় লাগে অনেক বেশি, পরিশ্রম অনেক বেশি, কিন্তু অসুবিধা নেই, আমরা করে নেব। এই হচ্ছে ড্রেসটা। ওকে, ফ্রন্ট হচ্ছে এটা। সালোয়ারটা দেখি কি আছে। সালোয়ারটা একদম ব্লু কালার। সালোয়ারটা হচ্ছে ব্লু কালার। ওকে, ব্লু কালার। আর ওড়নাটা হচ্ছে, ওড়নাটা একটু মেলে আপনাদেরকে দেখাই। 4টা ড্রেসে আমি একই স্টাইলে দেখিয়েছি, সো আপনাদের এতক্ষণে বুঝে যাওয়ার কথা যে আমি আসলে কোন স্ট্র্যাটেজি ফলো করে ড্রেসটা দেখাচ্ছি। এটা হচ্ছে ওড়নাটা। ওড়নাটা এখন উপর থেকে দেখাই। এটা হচ্ছে ওড়না। এক পোর্শন দেখালাম মানে পুরো ওড়নাটাই হচ্ছে এরকম, ঠিক আছে? এখানে হচ্ছে এরকম করে প্রিন্ট করা, এরকম করে প্রিন্ট করা। তারপরে এখানে কি সুন্দর ডিজিটাল প্রিন্ট, ফ্লোরাল মোটিভ, পুরা ফুলের একটা সমারোহ। দেখে মনে হচ্ছে আপনাদের যে ফুলের বাগানে আমরা ঘোরাঘুরি করতেছি। এটা ওড়নাটা। এখন ওড়নাটা সালোয়ারটা পাশে রেখে ঘুরিয়ে নিয়ে আপনারা স্ক্রিনশট নেন। এই হচ্ছে ওড়নাটা। এই হচ্ছে সালোয়ারটা। আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন এইভাবে। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন আরো বিস্তারিত জানার জন্য। ওকে, এটা গেল। এখন লাস্ট একটা ড্রেস দেখাবো। তবে এগুলো অনেক আছে, এগুলো কয়টা লাইভ যে আমার লাগবে আমি জানি না। এগুলো অনেক আছে, মাত্র তো 5টা দেখলাম, আরো কয়েকটা লাইভ যে লাগবে আমি জানি না। এগুলো অনেকগুলো। লাস্ট কালারটা একটু দেখাই আপনাদের। এটা খুবই, এটা চলে যাবে। এটা মানে প্রত্যেকটা ড্রেসে এত সুন্দর। এটা দেখেন, এই যে চলে যাবে না বললাম, এটা চলে যাবে। প্রত্যেকটা ড্রেসে অনেক সুন্দর, অনেক সুন্দর। এগুলো সোভার, রুচিশীল এবং এবং কি বলবো, আরামদায়ক। রুচিশীল, যেরকম রুচিশীল সেরকম আরামদায়ক। ড্রেসটা আমি যদি একটু দেখাই উপর থেকে, এই দেখেন, এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা।
এখন প্রিন্টগুলো যদি আপনাদেরকে একটু দেখাই কাছের থেকে, প্রিন্ট নিচের প্যানেলের প্রিন্ট হচ্ছে এটা। ওকে, প্যানেলের পরে আমরা যদি আস্তে আস্তে উপরের দিকে যাই, এই সাইডে তো প্রিন্ট আছে। আমি যদি এখান থেকে প্রিন্টগুলো দেখাই, ইয়োকের পোর্শনটা শুরু হয়েছে, ইয়োকের প্রিন্ট আর কি, এমব্রয়ডারি না, কিন্তু ইয়োক প্রিন্ট। আশেপাশে এরকম প্রিন্ট। কাপড় কতটা দেওয়া আছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন, যথেষ্ট পরিমাণ কাপড় কিন্তু দেওয়া আছে। ওভারঅল ড্রেসটা হচ্ছে এরকম। এখন এটা আমরা একটু মেজার করি, দেখি কি অবস্থা দাঁড়ায়। ফর্টি 45, 44, 45, 46 এর মতো লম্বা, তবে 45ই বেশি, 44, 45ই বেশি। এটা ব্যাক পোর্শনটা এবং হাতাটা দুটো একসাথে দেখাই। এটা হচ্ছে ব্যাক পোর্শন, এটা হচ্ছে হাতা। ওকে, এটা হচ্ছে ব্যাক পোর্শন। আমরা একটু যদি হাতা দিয়ে শুরু করি, এই হচ্ছে হাতা, হাতার এখানে প্রিন্ট, এই যে। আর ব্যাক পোর্শনটা প্যানেলের প্রিন্ট হচ্ছে এটা, পেছনে হচ্ছে এরকম ফ্রন্টের মতো, ফ্রন্টের সাইডে যেরকম প্রিন্ট সেরকম। ওকে, এটা হচ্ছে ব্যাক পার্ট এবং হাতা দুইটা। এখন আমরা ফ্রন্ট পার্টে চলে যাই। ফ্রন্ট পার্টে চলে যাব আমরা। এগুলো প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু ভিডিও হবে। ভিডিও তো হচ্ছে, প্রথমে আমরা লাইভ করে নিই, লাইভ করে আমরা একটা রেখে দেই যে এই ড্রেসগুলো যে দেখানো হচ্ছে। তারপরে হচ্ছে এটার উপর রিলস হয়, ভিডিও হয়, পোস্ট হয়, ছবি, স্টিল ছবি হয়, এগুলো হয়। এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, সালোয়ারের এই কাপড়টা। ওড়নাটাতে আসে একদম কটন, কটনের আরামদায়ক ওড়না যদি আপনারা খুঁজেন তাহলে অবশ্যই এই ওড়নাগুলো দেখবেন। মানে এই সেটগুলোর থেকে আরামদায়ক আর হতেই পারে না, সত্যি কথা। এই সেটগুলোর থেকে আরামদায়ক রেয়ার হতেই পারে না। এই হচ্ছে ওড়নাটা, হাফ পোর্শনটা দেখিয়েছি, বাকি পুরোটা এই হচ্ছে এই সাইডে পুরোটা পার। ওকে, আর আঁচলের পোর্শনে হচ্ছে এরকম, আঁচলের পোর্শন হচ্ছে এরকম। এটা হচ্ছে প্রিন্ট, এটা হচ্ছে প্রিন্ট, এটা হচ্ছে প্রিন্ট, এটা হচ্ছে প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট। এই হচ্ছে আপনার ওড়নাটা, পুরো ওড়নাটা এরকম। তো এটা যদি আপনাদের ভালো লাগে, ভালোবাসার জন্য একটা স্ক্রিনশট নেবেন, আঁচলটাই করে পুরাটা তাদের দেখানোর ব্যবস্থা করছি, যাতে করে আপনারা একটা গ্লাস একটা প্রিন্ট নিয়ে নিতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে ড্রেসটা, পুরো ড্রেস হচ্ছে এটা। স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন আরও বিস্তারিতর জন্য, এবং আমাদেরকে সব জেনে শুনে কনফার্ম হয়ে তারপরে কিন্তু অর্ডারটা প্লেস করতে হবে। হ্যাঁ,
এখন আসি কিছু ইনফরমেশন শেয়ারের ব্যাপারে। সেটা হচ্ছে আমাদের কিন্তু কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই। আমরা একটা ড্রেসকে পারে দেখেন, একটা ড্রেসকে পারে লাইভ করি যতক্ষণ পর্যন্ত আমাদের স্টকে থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা লাইভ করি, ততক্ষণ পর্যন্ত আমরা ভিডিও করি, রিলস করি, ছবি পোস্ট করি। এটার উদ্দেশ্য হচ্ছে যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটাই দিব। স্টকে আমার ড্রেস নাই, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে অন্য কোথাও থেকে, অন্য কোনো পেজ থেকে বা অন্য কোনো সোর্স থেকে, ভেন্ডরের কাছ থেকে ছবি নিয়ে কখনোই পোস্ট করি না, ঠিক আছে? সুতরাং এই বিষয়গুলো আমরা লয়ালিটির সাথে পালন করি, যে আপনাদের যেটা আমি দেখাবো সেটাই আমি দিব। এত বছর ধরে আমরা কাজ করছি, ডেফিনেটলি এই লয়ালিটি বা এই আমাদের আছে। সো যেটা দেখাচ্ছি সেটাই দিব আপনাদেরকে। আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নেই। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের কিন্তু কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নাই। আপনারা যেটা দেখবেন সেটাই আমরা আপনাদেরকে দিব, ঠিক আছে? এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা। কেউ কনফিউজ থাকে, হয়তো বা 2টা ড্রেস 3টা ড্রেস একসাথে অর্ডার দেন, অনেকের টেন্ডেন্সি এরকম থাকে। আমরা কিন্তু রেটিং দেখে এখন আমাদের ডেলিভারি কোম্পানিদেরকে অনেক ধন্যবাদ যে ওনারা আমাদের একটা ব্যবস্থা করে দিয়েছে, আমাদের যারা উদ্যোক্তারা আছে তাদেরকে একটা ব্যবস্থা করে দিয়েছে। সেটা হচ্ছে আগে কিন্তু আমি বুঝতাম না যে আপনার কাস্টমার রেটিংটা কীরকম, জানতাম না। এখন যেটা হয়, আপনাদের ইনফরমেশন আমরা যখন সফটওয়্যারে দিয়ে দিই, সাথে সাথে আপনাদের ইনফরমেশন ডিটেল চলে আসে। আপনি আপনার কাস্টমার হিসেবে আপনার রেটিং কত সেটা কিন্তু আমরা দেখতে পারি। 120টা প্রোডাক্টের মধ্যে যদি আপনি 60-70টা শুধু রিটার্নই দেন, তাহলে আপনার রেটিংটা কীরকম আসতে পারে? সেরকম কাস্টমারের সাথে কি আমরা ডিলিংসে যাবো কিনা, এই সমস্ত যে সিদ্ধান্তগুলো, এটা কিন্তু আমরা আগে নিতে পারতাম না, যেটা এখন আমরা নিতে পারি। এটা থ্যাঙ্কস টু ডেলিভারি কোম্পানি, যে তারা আমাদের এই ব্যবস্থাটা করে দিয়েছে। যার জন্য আপনারা নিজেরাও সতর্ক হবেন। খালি যাদের টেন্ডেন্সি এরকম আছে যে ড্রেস অর্ডার করেন কিন্তু রিটার্ন, মানে হয় কি, আমি তাদেরকে দোষ দেব না, আমি তাদেরকে বলবো যে যদি আপনাদের কনফিউশন থাকে অনলাইন থেকে কেনাকাটার ব্যাপারে, তাই না, যদি মনে করেন যে না পছন্দ হলো না, রিটার্ন করে দিলাম, এরকম টেন্ডেন্সি থাকলে বেটার হয়। এখন তো শপিং মলগুলো খোলাই আছে, কষ্ট করে গরমের মধ্যে কষ্ট করে আপনারা শপিং মলে যাবেন, গিয়ে দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে হাতে ধরে কালার চয়েস করে তারপরে আপনারা পারচেস করেন, সবচেয়ে বেস্ট হয়। এটাকে সম্মান জানাই আমরা। কিন্তু কাইন্ডলি অর্ডার দিয়ে তারপরে রিটার্ন করার টেন্ডেন্সি যাদের আছে তাদেরকে অনুরোধ করব এই ট্র্যাক থেকে বেরিয়ে আসতে, বিকজ এখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে, আপনাদের আমাদের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, সব কিছু। এই কাজটা করুন না। আর এগুলো আপনি বারবার আমাকে বলেন যে আমি এই দেখান, ড্রেস দেখান, আমরা কিন্তু দেখাবো, বারবার দেখাবো। আপনার স্যাটিসফ্যাকশন না আসা পর্যন্ত আমরা কিন্তু ছবি তুলে ভিডিও করে যেভাবে দেখতে চান আমরা দেখাবো, কিন্তু অবশ্যই আপনারা কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করবেন, ওকে? তাতে করে আপনাদেরও সুবিধা, আমাদেরও সুবিধা। এই একটা ড্রেস সি গ্রিন কালারটা, আর কি বলবো আপনাদের, আর কিভাবে বলবো? আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা খুব খুশি হই আপনাদের রিপ্লাই দিতে। এবং আমার মনে হয় না যে আমাদের পেজে কোশ্চেন করে রিপ্লাইয়ের অ্যান্সার পাননি, এরকম নয়। জুয়েলারি পেজের একটা ঘটনা শেয়ার করি, জুয়েলারি পেজে করা উচিত, বাট তারপর আপনাদের সাথে শেয়ার করি। জুয়েলারি পেজে একজন আপু 70টার মতো প্রোডাক্ট কোয়ারি করেছে, 70টা। কি কারণে করে আমি জানি না, এটা হয়তো অনেকের টেন্ডেন্সি থাকতে পারে, বাট আমাদের নিজেদের কাছে না খারাপ লাগে যখন আমরাও তো কাস্টমার, অনলাইন থেকে কিন্তু আমরাও পারচেস করি।
আমাদের অনলাইন পেজ আছে বলে যে সব ড্রেস আমরা আমাদের পেজ থেকে পড়ি তা কিন্তু না। অনেক ড্রেস আছে যেগুলো আমরা ভালো লাগলে হয়তো বা আমাদের পেজে তুলতে পারিনি, তুলেনি, কিন্তু অন্য কোনো পেজে তুলেছে, দেখলে আমরা কিছু অর্ডার করে কিনি। কিন্তু কন্টিনিউয়াস 60-70টা প্রোডাক্টের প্রাইস জানতে চেয়ে নেওয়ার টেন্ডেন্সি নাই। এইটাকে কি বলবো, এটাকে আপনারা বলেন এটাকে আসলে কিভাবে সম্বোধন করলে ঠিক হবে জানি না। 60-70টা প্রোডাক্ট, আমি বলছি না যে আমরা কোয়েরি করলে কিনতেই হবে, কিন্তু হ্যাঁ তারপর একটা লিমিট তো আছে। লাইক আমরা যে কোয়েরিগুলো দিই, প্রত্যেকটা কোয়েরিতে আমাদের একটা এক্সপেকটেশনস কাজ করে। পেজে যখনই আপুরা কোয়েরি করে তখনই আমাদের একটা এক্সপেকটেশনস হয় যে হয়তো বা অর্ডার আসবে, তাই না? প্রত্যেকটা পেজ ওনারেরই আমরা কোয়েরির রিপ্লাই দিই না তা না, প্রত্যেকটারই রিপ্লাই দিই, কিন্তু পাশাপাশি একটা এক্সপেকটেশনসও থাকে। কি যে ভাজ করলাম জানি না। এই ব্ল্যাকটা আর কোনটা আছে, আরেকটা আছে, লাইটটা অন করেই রাখি, যতক্ষণ লাইটটা যেতে থাকবে ততক্ষণ তো আমাদের ভালো, পেজের জন্য ভালো। কারণ আমার পেজে এমনিও দেখা যায় যে লাইভের সময় আপুরা আসেন, আবার লাইভটা শেষ হবে দেখবেন যে ভিউ কত চলে আসছে। তারপরে কারা দেখে সেটাই আমি বুঝি না। আবার অর্ডারও চলে আসছে, রাত পেরোতে না পেরোতে দেখা যায় অর্ডার। এখনো আপনাদের লাইভে আসার আগেও কয়েকটা অর্ডার আমি সেটেল করে তারপরে বসছি। কালারফুল একটা ড্রেস এটা। এগুলো আমরা এই যে দেখেন আমরা আপনাদের সামনেই ভাজ করতেছি, আপনাদের সামনে কোয়ালিটি কন্ট্রোল, যেটা কোয়ালিটি চেকিং কিন্তু হয়ে যাচ্ছে আমাদের। কোনো ডিফেক্ট থাকলে আমরা সাথে সাথে যে ভেন্ডর আছে তাকে জানিয়ে দিই, ওনাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেন আর কি। যদি রিপ্লেসমেন্টের অপশন থাকে রিপ্লেসমেন্টে যাই, আর যদি না থাকে তাহলে তো কিছু করার নেই। ঠিক আছে, এই কয়টা ড্রেস আজকে আপনাদের আমরা দেখিয়েছি। আমি গ্র্যাজুয়ালি রাখছি, আপনারা একটু ওভারসি করতে পারেন, বা এখনই লাইভটা শেষ হবে আপনারা ফুল ড্রেসগুলো দেখে নেবেন। আজকে ভিন্ন ধাঁচে আমরা লাইভ করেছি। এটা হচ্ছে বাঙ্গি কালারের একটা ড্রেস, মাল্টি কালারের একটা ড্রেস, ব্ল্যাক কালারের একটা ড্রেস, সি গ্রিন কালারের একটা, আর হচ্ছে হালকা মিষ্টি কালারের একটা ড্রেস। এই 5টা ড্রেসের আজকে আমরা একটা সামারি না ফুল ডিটেল ভিডিও করেছি এই 5টা ড্রেস নিয়ে। আপনাদের যদি কারো কোনোটার কালার দেখে ভালো লাগে, ভালোবাসা জানবেন, তার একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। এগুলো রিজনেবল প্রাইসের, এগুলো একদম রিজনেবল প্রাইসের ড্রেস, ঠিক আছে? সো পছন্দ হলে স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। কটন ড্রেসগুলো বিভিন্ন পেজে আপনারা পাবেন, বিভিন্ন ইয়েতে পাবেন, কিন্তু কথা হচ্ছে যে এক একটা পেজের প্রাইজিং এক এক রকম হয়, সেটার সাথে তুলনা আসলে আমরা করতে চাই না। বিকজ কেউ কেউ আছে হাজার হাজার পিস তোলে, তাদের একরকম প্রাইস, কেউ কেউ আছে 100 পিস তোলে, তাদের একরকম প্রাইস, কেউ কেউ আছে 50 পিস তোলে, তাদের কিন্তু আরেক রকম প্রাইস, কস্টিংটা পড়ে এরকম। সো সেটা আমরা না বলি, প্রাইসিং এক একটা এক এক থাকতেই পারে।
তো আজকের কথা না বাড়ে আপনাদের যদি পছন্দ হয়, ভালো লাগা ভালোবাসা জন্মায়, একটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আরও বিস্তারিত জানার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।